আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের নীতি আদর্শকে গ্রহণ করবে এবং তাদের নীতি আদর্শের অনুসারী না হবে। জেনে রাখো, আল্লাহ পাকের হেদায়াতই প্রকৃত হেদায়াত। তোমার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য দিন এবং সত্য দিনের জ্ঞান আসার পর যদি তুমি তাদের খেয়াল খুশি এবং কামনা বাসনার অনুসারী হও, অনুসরণ করো, তাহলে জেনে রাখো আল্লাহ পাকের মোকাবেলায়, আল্লাহ পাকের রোষানল থেকে বাঁচার জন্য, তার পাকড়াও থেকে নিজেকে রক্ষা করার জন্য তুমি কোনো অভিভাবক, বন্ধু এবং সাহায্যকারী পাবে না। সূরা আল বাকারা আয়াত 120। সুপ্রিয় ভাই এবং বোনেরা, ইসলাম একমাত্র সত্য দিন, সত্য জীবন বিধান, সত্য ধর্ম। ইসলাম প্রথম দিন এবং ধর্ম, এবং ইসলাম সর্বশেষ দিন এবং ধর্ম। পৃথিবীতে আগত সকল নবী রাসূল দিন ইসলামের ধারক বাহক এবং প্রচারক ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম, দিন এবং জীবন আদর্শ মানুষের জন্য পাঠান নাই। ইসলাম ব্যতীত আর যত ধর্ম রয়েছে, প্রত্যেকটি ধর্ম এগুলো মানুষের নিজেদের তৈরি করা। হ্যাঁ, সব ধর্মেই কিছু ভালো কথা আছে, ভালো বিষয়ে দিক নির্দেশনা দেয়া আছে, কিন্তু ইসলাম ব্যতীত প্রত্যেকটা ধর্মেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আল্লাহ পাকের সাথে শিরকের বিষয়টি সুস্পষ্ট। তারা প্রত্যেকেই শিরকে নিমজ্জিত। আর শিরককে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় জুলুম বলেছেন। তিনি বলেছেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাকের সাথে শিরিক করো না, শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহ পাকের সাথে শিরিক করবে এবং শিরকে লিপ্ত থেকে মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই অপরাধ কখনোই ক্ষমা করবেন না। এছাড়া আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার যে কোনো গুনাহ তিনি মাফ করে দিতে পারেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ইসলাম সত্য দিন, সত্য ধর্ম। তারপরেও সামাজিকভাবে সকল ধর্মেরই পৃথিবীতে তার অনুসারীদের সেই ধর্ম চর্চা করার অধিকার স্বীকৃত। তারা তাদের ধর্ম তাদের নিজেদের মত, পথ এবং পদ্ধতি অনুযায়ী তারা পালন করবে। কিন্তু কোনো মুসলিমের জন্য অন্য ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় কার্যাদি অনুষ্ঠান, তাদের পূজা পার্বণ এবং তাদের ধর্মীয় রীতি পদ্ধতিতে কোনো মুসলিমের জন্য সন্তুষ্ট থাকা এবং সন্তুষ্টি প্রকাশ করার কোনো সুযোগ নেই। বরং একজন নিষ্ঠাবান মুসলিম সবসময়ই সকল শিরকি কাজের ব্যাপারে এবং যারা শিরকে লিপ্ত তাদের ব্যাপারে সে তার হৃদয় মনে দুঃখ এবং কষ্ট অনুভব করবে। শিরকের প্রতি তার একটা ঘৃণা থাকবে, শিরকের প্রতি তার অসন্তুষ্টি থাকবে। কখনোই একজন মুমিন মুসলিম ব্যক্তি শিরকি কার্যকলাপে সন্তুষ্টি প্রকাশ করতে পারে না এবং শিরকে লিপ্ত ব্যক্তিদের এই পূজা অর্চনায় এবং তাদের ইবাদত পদ্ধতিতে কখনোই সন্তুষ্টি প্রকাশ করতে পারে না। এর কোনো সুযোগ কিন্তু নাই। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা আমাদের সামাজিক, সামষ্টিক এবং রাষ্ট্রীয় জীবনে আমরা বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এই সমাজে আমরা বসবাস করি। কোরআনুল কারীমের বক্তব্য অনুযায়ী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সুন্নাহ অনুযায়ী যে কোনো ধর্মাবলম্বী তাদের ধর্ম পালন করতে পারে, সেই সুযোগ তাদের রয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, ওয়াকুল লিল্লাযিনা লা ইউমিনুনা, হে নবী তুমি ওই সমস্ত লোকদেরকে বলে দাও যারা ঈমান আনয়ন করে না, যে ই'মালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের অবস্থান থেকে তোমাদের রীতি পদ্ধতি অনুযায়ী তোমাদের ধর্মকর্ম করো। ইন্না আমিলুন, আর আমরা আমাদের ধর্মীয় রীতি পদ্ধতি অনুযায়ী আমরা আমাদের আমলগুলো ইবাদতগুলো আমরা সুসম্পন্ন করব। এবং তোমরা অপেক্ষা করো তোমাদের প্রতিফলের জন্য, আমরাও আমাদের প্রতিফলের জন্য অপেক্ষায় রত আছি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই অপশন তাদেরকে প্রদান করেছেন, তবে তাদের শিরকের আল্লাহ পাক নিন্দা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেছেন। শিরকের ব্যাপারে আল্লাহ তাআলা এবং তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরতা অবলম্বন করেছেন এবং কঠোরতা প্রদর্শনের নির্দেশও দান করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এখন আমাদের সমাজ জীবনে অন্য ধর্মাবলম্বীরা তাদের রীতি পদ্ধতি অনুযায়ী তাদের ধর্মকর্ম সম্পাদন করে, এই ক্ষেত্রে আমাদের মুসলিমদের কি করা উচিত, আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, সে বিষয়টা আমাদের একটু পরিষ্কার থাকা উচিত। সম্মানিত ভাই এবং বন্ধুরা, প্রথমত শিরকি কার্যকলাপের প্রতি আমাদের ঘৃণা থাকতে হবে এবং শিরকি কার্যকলাপে কোনো অবস্থাতে সন্তুষ্টি প্রকাশ করা যাবে না, এবং শিরকে লিপ্ত ব্যক্তিদের পূজা অর্চনায়ও কখনোই আপনার গিয়ে সন্তুষ্টি প্রকাশ করা যাবে না, বরং মনের ভিতর দুঃখ কষ্ট এবং ব্যথা অনুভব করতে হবে। এই জন্য নন মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান, তাদের পূজা পার্বণ, তাদের আরাধনা এবং প্রার্থনায় অংশগ্রহণ করা কোনো মুমিনের জন্য উচিত নয়, এটা তার জন্য জায়েজ নয়, তিনি এটা করতে পারেন না। এবং তাদের ধর্মীয় কার্যক্রমে সমর্থন দান করা, সাহায্য সহযোগিতা করা, সন্তুষ্টি প্রকাশ করা, তাদের কাজে সম্মান প্রদর্শন করা এবং তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করা, এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ, এটা করা যাবে না। এবং তাদেরকে তাদের ধর্মীয় অনুষ্ঠানাদিতে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যাবে না। একজন নন মুসলিম ব্যক্তি, সে যদি দরিদ্র হয়, সে যদি বিপদগ্রস্ত হয়, তাহলে সামাজিকভাবে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে, মানুষ হিসাবে তার দুঃখ কষ্ট দূরকল্পে তার পাশে দাঁড়াতে হবে, কিন্তু তার ধর্মীয় শিরকি কার্যকলাপে কোনো অবস্থাতেই সহযোগিতা করা যাবে না। সেটা আর্থিক হোক, মানসিক হোক, শারীরিক হোক, কোনোভাবেই তাকে সাপোর্ট দেওয়া যাবে না তার শিরকি কাজে, ইসলাম নিষেধ করে দিয়েছে। শুভেচ্ছা বিনিময় করা, উইশ করা পর্যন্ত নিষিদ্ধ, আপনি শুভেচ্ছা বিনিময় করতে পারবেন না, আপনি উইশ করতে পারবেন না। এবং শিরকি কাজের কোনো প্রশংসা করা যাবে না, এবং তাদের যে সমস্ত দেবদেবী এবং মূর্তি প্রতিমাগুলোর পূজা তারা করে, আল্লাহ পাকের সাথে যে সমস্ত বিষয়গুলোকে তারা শরিক করে, সেগুলোর প্রশংসা করা যাবে না, এবং সেগুলোর শক্তি ক্ষমতা, সেগুলোর প্রভাব প্রতিপত্তি, এ সমস্ত বিষয়গুলো বর্ণনা করা যাবে না, এবং তাদেরকে অর্থ সাহায্য প্রদান করা যাবে না, এবং তাদের এই ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে তাদেরকে কোনো হাদিয়া প্রদান করা অথবা ধর্মীয় তাদের অনুষ্ঠান উপলক্ষে তাদের নিকট থেকে কোনো হাদিয়া গ্রহণ করা, এটাও শরঈ দৃষ্টিকোণ থেকে এটা কোনো অবস্থাতে কাম্য নয়, এটা উচিত নয়। এবং তাদের পূজা অর্চনার, তাদের যে সমস্ত আপনার গিয়ে প্রসাদগুলো আছে, পূজার প্রসাদ, এই সমস্ত পূজার প্রসাদগুলো পর্যন্ত খাওয়া আমাদের জন্য জায়েজ নয়, এটা আমাদের জন্য নিষিদ্ধ। এবং পূজার কাজে ব্যবহৃত হয় এমন জিনিস তাদেরকে প্রদান করা এবং জিনিস তাদেরকে ভাড়া দেয়া, এটাও শরঈ দৃষ্টিকোণ থেকে কোনো অবস্থাতেই উচিত নয়। হ্যাঁ, একজন ব্যক্তি যিনি রাষ্ট্রীয় প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত আছেন, তিনি তার রাষ্ট্রীয় প্রশাসনিক দায়িত্ব পালন করার জন্য যদি তিনি তাদের সেখানে যান, তাহলে তাকে অবশ্যই তার ঈমান এবং তার আত্মমর্যাদা রক্ষা করে সেখানে যেতে হবে। কোনো অবস্থাতেই যাতে তার নতজানু অবস্থা পরিলক্ষিত না হয়, কোনো অবস্থাতেই যাতে তিনি তাদের প্রতি সংহতি প্রকাশ করে এবং তাদের প্রশংসা করে তাদেরকে সম্মান প্রদর্শন করে কোনো অ্যাক্টিভিটিস না করেন, সেদিকে তাকে অবশ্যই খেয়াল করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আজকে আমাদের সমাজ জীবনে আমরা এমন কিছু ব্যক্তিবর্গকে দেখছি, এমনকি দায়িত্বপূর্ণ একটা পদে থেকে এমন কিছু লোককে আমরা পর্যন্ত দেখছি, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দকে আমরা দেখছি, তারা আজকে সে নন মুসলিমদের পূজা অনুষ্ঠানে গিয়ে, তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তারা এতটুকু নতজানু হয়ে যান যে তাদের ঈমান প্রশ্নবিদ্ধ হয়, এবং তারা তাদের পূজা অনুষ্ঠানকে কেন্দ্র করে এমন কিছু বক্তব্য প্রদান করেন যে বক্তব্যগুলো ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেটা তার
ঈমান বিনষ্ট করে দিতে পারে। সুপ্রিয় ভাই বন্ধুরা, এই ব্যাপারে আমাদের প্রত্যেককে সতর্কতা অবলম্বন করতে হবে। আসলে সমাজ জীবনে যারা মেরুদণ্ডহীন মানুষ, সমাজ জীবনে যাদের কোনো আত্মমর্যাদা বোধ নেই, সমাজ জীবনে যারা নীতি আদর্শ বর্জিত এবং যারা পরজীবী রাজনীতিবিদ, তারাই কিন্তু এই ধরনের নন মুসলিমদের অনুষ্ঠানে গিয়ে তারা নিজেদের আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে দেয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আল্লাহর ব্যাপারে আত্মমর্যাদা বোধ থাকতে হবে, আমাদেরকে রাসূলের ব্যাপারে আত্মমর্যাদা বোধ থাকতে হবে, আমাদের নিজেদের ঈমানের ব্যাপারে আমাদের আত্মমর্যাদা বোধ থাকতে হবে। যদি ঈমানই এই আত্মমর্যাদা বোধ যদি আমরা বিনষ্ট করে ফেলি, তাহলে তো আমাদের আর কোনো কিছুই রইল না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার পদ পদবীর জন্য আমাদের কোনো অবস্থাতেই নিজের ঈমানকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, ঈমানের মর্যাদাকে কখনোই ভুলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। এই বিষয়টি আমাদের প্রত্যেককে খেয়াল রেখে চলতে হবে। এই জন্য আমরা সাধারণ মানুষ হই অথবা দায়িত্বপূর্ণ পদে সমাসীন কোনো ব্যক্তিবর্গই হন না কেন, কোনো রাজনীতিক সম্মানিত ব্যক্তিবর্গ হন না কেন, তাদেরকে অবশ্যই নিজেদের ঈমান, নিজেদের আত্মমর্যাদা বোধ, নিজেদের নীতি আদর্শ, নিজেদের ঈমান, এই বিষয়গুলোর দিকে খেয়াল করে তাদেরকে অবশ্যই চলতে হবে। অন্যথায় তিনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন এবং তার এই পদস্খলনের মধ্য দিয়ে আমরা মুসলিম উম্মাহ, এই জাতি, আমরা ক্ষতিগ্রস্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি আমাদের সকলকে বুঝার জন্য এবং আমাদের সকলকে আন্তরিকতার সাথে মেনে চলার জন্য তিনি তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।